হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার চ্যানেলে আপনাদের স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আপনারা তো বুঝতেই পারছেন এখন আমার পরের পর ভিডিও দেখে যে আমি কিন্তু বেড়ানোতেই রয়েছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আর্মি হেরিটেজ মিউজিয়াম। তো চলুন মিউজিয়ামটা কেমন দেখলাম সেটা আপনাদের সাথেও শেয়ার করে নিই। এই যে আমরা চলেছি পাহাড়ি রাস্তা দিয়ে, দুদিকে পাইন গাছ এবং ঝাউ গাছের সারি সারি লাইন, তারই মধ্যে দিয়ে আমরা চলেছি আর ইতিমধ্যেই পৌঁছে গেছি আর্মি হেরিটেজ মিউজিয়াম। চলুন ভিতরে যাই। তো যখনই আপনি ওদের সীমানার মধ্যে ঢুকে গেলেন তখন কিছু তো নিয়ম থাকেই, আর সেই নিয়মগুলো আপনাকে মানতেই হবে। যেমন ধরুন, এখানে প্রথমেই আমাদের প্রত্যেকের আধার কার্ড দেখে নেওয়া হচ্ছে, পরিচয়পত্র দেখে নিয়ে আপনাকে ভেতরে অ্যালাউ করবে। তো আমাদেরও সেরকম সেই কাজ সম্পন্ন হলো। এবার চলুন আমরা ভেতরে যাই, ভেতরটা দেখি। চলুন একটু আর্মি হেরিটেজ মিউজিয়াম সম্পর্কে জেনে নিই। পার্বত্য স্টেশনের রানী হিসাবে খ্যাতির বাইরেও সিমলা ঐতিহাসিক নিদর্শনগুলির ভাণ্ডার ধারণ করে। সেনাবাহিনীর ঐতিহ্যবাহী জাদুঘরটি সামরিক ইতিহাস, শিল্প এবং স্থাপত্যের এক অনন্য মিশ্রণ উপস্থাপন করে, যা এটিকে ইতিহাসপ্রেমী শিক্ষার্থী এবং পর্যটকদের জন্য একটি অপরিহার্য গন্তব্যস্থল করে তোলে। সিমলার ভ্রমণের জন্য অনেক জনপ্রিয় পর্যটন স্থান রয়েছে। যদি আপনি সেনাবাহিনীর ইতিহাস সম্পর্কে জানতে আগ্রহী হন, তাহলে অবশ্যই আপনাকে আর্মি হেরিটেজ মিউজিয়ামটি পরিদর্শন করতে হবে। ভারতীয় সেনাবাহিনীর ইতিহাস এবং ঐতিহ্যের প্রতি নিবেদিত, এটি 2006 সালে সিমলার সেনা প্রশিক্ষণ কমান্ডের অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল। হিমাচল প্রদেশের আন্নাদেল এলাকার একটি বিশিষ্ট ভবন এবং একটি মূল্যবান জেনারেল আর্মি হেরিটেজ জাদুঘর অবস্থিত, যা সিমলা রেলওয়ে স্টেশন থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত। এটা একটা ঐতিহাসিক বিখ্যাত ছবি। এই ছবিতে দেখা যাচ্ছে 1971 সালে যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। তো এ হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল A.K. নিয়াজি, আর এ হচ্ছে আমাদের ইস্টার্ন কমান্ড ইন্ডিয়ার যে তখন লেফটেন্যান্ট জেনারেল J.S. আরোরা। তো ইন্দিরা গান্ধীর নেতৃত্বে তখন ভারতের সেনাবাহিনীর সামনে পাকিস্তানের সেনাবাহিনী হার মেনে গেছে, সারেন্ডার করে ফিরে চলে যাচ্ছে। তো এটা একটা স্মারকভাবে ঐতিহাসিকভাবে একটা বীরত্বের প্রতীক যে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে 1971 সালের মুক্তিযুদ্ধকে সফল করে বাংলাদেশের সূচনা হয়, তখন বাংলাদেশের জন্ম হয়। তখন আগে তো সেটাকে ইস্ট পাকিস্তান বলেছিল, তারপর সেটা বাংলাদেশ। এটা ওই জন্য আমাদের একটা শৌর্যের প্রতীক, বীরত্বের প্রতীক। তার নিচে আছে আমাদের ব্যাটেল অফ লঙ্গিয়াওয়ালা। লঙ্গিয়াওয়ালার জায়গাটা হচ্ছে রাজস্থানে অবস্থিত। এখানে কী হয়েছিল, জেনারেলি কী হয়, ভারত পাকিস্তানের দুজনেই যুদ্ধবিরতি হয়। যেমন ভারত চায়নাতে সবেতেই কিছু পোস্টে কিছু দূরে চলে যায়, যে আমিও হামলা করবো না, তুমিও আক্রমণ করবে না। কিন্তু কী করেছিল, পাকিস্তানের সেনাবাহিনীরা হঠাৎ করে আক্রমণ করে এবং মনে হয় 7,000 বা 70,000, আমার মনে পড়ছে না কত নাম্বারটা ছিল, হঠাৎ করে আক্রমণ করা। আর আমাদের ভারতের পক্ষে ছিল 700। তো কোনোভাবেই ঠেকানো সম্ভব হচ্ছিল না। আর তার পিছনে লঙ্গিয়াওয়ালার পিছনে যে চেকপোস্টটার নামটা কি আমার মনে পড়ছে এই মুহূর্তে, তো ওখানে এয়ারবেস আছে। তো রাত্রেবেলা, তখন ভারত এত উন্নত হয়নি, তো রাত্রেবেলা আক্রমণ করে দিয়েছে। তো এবার এই বর্ডার থেকে বলছে, এয়ারবেসকে বলছে তুমি ফোর্স পাঠাও, আমাকে ব্যাকআপ পাঠাও, আমি এখানে এতজন মিলে আমি ঠেকাতে পারবো না। আর এয়ারফোর্স বলছে আমি রাত্রেবেলা যুদ্ধ করতে পারবো। তখন যুদ্ধ বিমানের এতটা উন্নত ছিল না যে রাত্রেবেলা সে করবে। তো জন্য বললো তুমি শুধু ভোর পর্যন্ত আটকে রাখো, সকালবেলাতেই আমার ফোর্স চলে আসবে ব্যাকআপ। তো সেই পুরো রাতটা আটকে রেখেছিল এবং যেমন করে আটকে রাখলো, পরের দিন সকালবেলা এয়ারফোর্স নিজের ফোর্স এবং ব্যাকআপ পাঠালো, দিয়ে আবার যথারীতি ভারতবর্ষ তার নিজের ইয়েটা রিগেন করলো। এবং এই জন্য এটাকে বিখ্যাত ঐতিহাসিক ব্যাটেল অফ লঙ্গিয়াওয়ালা 1971 ইন্দো পাক যুদ্ধ। এটা ওই জয়োচ্ছ্বাস, যে যুদ্ধ জেতার আনন্দ। এবং সেখানে পাঞ্জাব রেজিমেন্ট ছিল, এবং পাঞ্জাব রেজিমেন্ট ওই জন্য তাদের বিখ্যাত ভাংড়া নৃত্য পরিবেশন করছে। থ্যাংক ইউ। আর্মি হেরিটেজ মিউজিয়ামটি বিভিন্ন বিভাগে বিভক্ত। প্রতিটি বিভাগে বিভিন্ন ধরনের নিদর্শন,
পতাকা, ইউনিফর্ম, পুরস্কার এবং ঐতিহাসিক নিদর্শন রয়েছে। মহারানা প্রতাপ, শিবাজি মহারাজ, রানী লক্ষ্মীবাই, গুরু গোবিন্দ সিং এবং টিপু সুলতানের মতো কিংবদন্তি যোদ্ধাদের বিভিন্ন গল্প রয়েছে। চলুন আমরা ভিতরে যাব আর সবই আপনাদের সাথে শেয়ার করব। হয়তো সেই মুহূর্তে সেগুলো বলা সম্ভব হবে না, সেজন্য আমি তার যেটুকু জানি সেটুকু আপনাদেরকে এখনই শেয়ার করে দিচ্ছি। এই জাদুঘরে ভারতীয় সেনাবাহিনীর আধুনিক ইতিহাস তুলে ধরা হয়েছে। ফিল্ড মার্শাল মেক্সাওয়া এবং ক্যারিপ্পার চরিত্রে, যারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছিলেন। জাদুঘরের চারপাশে অবস্থিত একাধিক পর্যটন আকর্ষণ ঘুরে দেখার জন্য একটি ভালো বিকল্প। আন্নাডেল নেচার পার্ক, ইউনিক ক্যাকটাস মিউজিয়াম, গল্ফ কোর্স এবং নেচার পার্ক ঐতিহাসিক ও সাংস্কৃতিক তাৎপর্যপূর্ণ স্থান। আপনাদের আগেই বলেছি, আন্নাডেল সিমলা শহরে অবস্থিত এই আর্মি হেরিটেজ। আন্নাডেল দ্য রিয়েল খুব কাছে অবস্থিত, এটি পিকনিক স্পট হিসাবেও কাজ করে। জাদুঘরে প্রাচীন অস্ত্র, গোলা বারুদ এবং ভারতীয় যোদ্ধাদের জীবনী সম্পর্কিত জিনিসপত্রের সংগ্রহ রয়েছে। এই জাদুঘরের 4টি প্রধান বিভাগ রয়েছে: ঐতিহ্য বিভাগ, হিমাচল কর্নার, শৌর্য হল এবং গ্রিন হাউস। জাদুঘরে একটি পাকিস্তানি চিঠির বাক্সও রয়েছে, যা ভারতীয় সেনাবাহিনীর 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধের স্মৃতিচিহ্ন হিসাবে এনেছিল। এটি মহাভারত যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত 5000 বছর পুরনো যুদ্ধ ও যুদ্ধের ইতিহাস এবং সামরিক বাহিনীর কার্যকলাপকে নথিভুক্ত করে। ভারতীয় সেনাবাহিনীর নীতিবাক্য এবং সংস্কৃতি আর্মি হেরিটেজ জাদুঘরের বিভিন্ন বিভাগে সংগঠিত বিভিন্ন জিনিসপত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। একটি পৃথক বিভাগ রয়েছে যেখানে ভারতীয় যোদ্ধাদের গুরুত্বপূর্ণ অর্জন বর্ণনা করা হয়েছে। এছাড়াও এই সংগ্রহশালায় প্রাচীন জিনিসপত্র যেমন ধনুক, তরবারি, বর্ষা, AK-47 সহ আধুনিক গোলা বারুদও রয়েছে। স্বাধীনতার পূর্ববর্তী এবং স্বাধীনতার পরেও সেনাবাহিনীর পোশাক এখানে রাখা হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর পদক, পুরস্কার এবং পুরস্কারও প্রদর্শিত হয়। এই পদকগুলির মধ্যে অনেকগুলি রয়্যাল নেপাল সেনাবাহিনী এবং ভারতীয় সেনাবাহিনীর মধ্যে দৃঢ় বন্ধনকে চিত্রিত করে। এই ড্রেসটা হচ্ছে সিয়াচেন গ্লেসিয়ারে যখন থাকে -55 ডিগ্রি পর্যন্ত চলে যায়, সেই কঠিন বরফ এবং ঠান্ডাকে অতিক্রম করার জন্য। আচ্ছা, এই জুতো পরে
তো বন্ধুরা, আজকের ভিডিও সিমলা আর্মি হেরিটেজ মিউজিয়াম কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময়ের মতো এত ভালোবাসা নিয়ে অবশ্যই আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, ভালোবাসায় থাকুন, আর পরের পর আমার ব্লগ দেখতে থাকুন। টাটা।